আমি একটা কথা বলি, একটা হাসনাত একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, এটা তো সাধারণভাবে আমরাও বিশ্বাস করি, সেটাই হওয়া উচিত। সেটা বলছে যে ক্যান্টনমেন্টের উচিত ক্যান্টনমেন্টের জায়গায় থাকা, রাজনীতিতে হস্তক্ষেপ না করা। আচ্ছা বলেন, বাংলাদেশের রাজনীতির যে চরম মুহূর্তে হস্তক্ষেপ তো তারাই করলো। জাতির উদ্দেশ্যে যে প্রথম ভাষণটা দিল, ওই সময় তো সব রাজনীতিকরা কেউ বলছে যে না আপনি এই রাজনীতিতে হস্তক্ষেপ করতেছেন কেন, আপনি ভাষণ দিতে পারবেন না, ভাষণ দেবো আমরা, কই? তা তো না। তখন যদি তিনি বলতেন যে আমি ক্ষমতা নিতে চাই, তো রাজনীতিকরা বলতো নেন, তাড়াতাড়ি নেন। কিন্তু সে তো নিতে চায়নি, এটাই তো কথা। উনি বরং এটাই তো কথা। ছেড়ে দিল। আচ্ছা এখন দেখেন, এখন অবস্থা কি? এখনো বাস্তবতাটা হলো যে পুরো আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনীর উপর ডিপেন্ডেন্ট। যেখানে আপনার গন্ডগোল হচ্ছে, মব হচ্ছে, পুলিশের সাথে সেনাবাহিনী দৌড়ায় যাচ্ছে। হ্যাঁ, এখন যদি আপনি সেনাবাহিনী এখনো যদি উইথড্র করেন সব পরিস্থিতি, আপনি কালকে থেকে পুলিশ সামাল দিতে পারবে না। তাহলে আপনাকে তো এই আইন শৃঙ্খলা সিভিল প্রশাসনের সাথে কাজ করতেছে, তার মানে পলিটিক্স এর সাথে তার একটা বিশেষ পরিস্থিতি, একটা রেগুলার গভর্নমেন্ট আসার আগ পর্যন্ত তো এই অবস্থাটাকে আপনাকে মেনে নিতে হবে। আপনি এখন বলতেছেন যে না, ক্যান্টনমেন্টের উচিত ক্যান্টনমেন্টের জায়গায় থাকা, কেন বলতেছেন? এখন তো এই প্রশ্নটা তোলা আর একটা চ্যালেঞ্জ জানানো, এটা একেবারেই অর্বাচীন আমার মনে হচ্ছে। ভাই আমি আরেকটা কথা বলি আপনাকে, ভাবেন তো একটা কথা আপনি আমাকে। দেখেন, এই মুহূর্তে তো আপনি যে ওয়াকরুজ্জামান সাহেব, তার আগে ছিলেন শফিউদ্দিন সাহেব, তার আগে ছিলেন আজিজ সাহেব। আপনি হাইপোথেটিক্যালি একটু কল্পনা করেন তো, যদি ওয়াকরুজ্জামান না হইয়া শফিউদ্দিন সাহেব হতো, তাহলে আর্মির যে ভূমিকা আমরা দেখেছি জুলাই এবং আগস্টের আন্দোলনে, সেই ভূমিকা কি থাকতো? অথবা যদি আজিজ সাহেব থাকতো, থাকতো থাকতো একই আর্মি, কিন্তু ভয়ঙ্কর 2 লাখ লোক মারা যেত। একই আর্মি, কিন্তু আর্মি কিন্তু একই। তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হলো চিফে। আগের চিফ কে ছিল, এখনকার চিফ কে ছিল? তাহলে এই চিফের ভূমিকাটা কি ছিল? জনগণের পক্ষে ছিল। এবং আর্মি তখন জনগণের পক্ষে যে ভূমিকাটা নিছে, এটা কি আমরা যখন বলি আর্মি ব্যারাকে থাকুক সেটা নিছে, নাকি আর্মি রাজনীতিতে অংশ নিয়েছিল? এটা আর্মি তো অর্ডার মানবে। প্রাইম মিনিস্টার হলো প্রতিরক্ষা মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী অর্ডার তো আনে নাই, সে জনগণের পক্ষে আসছে, বলছে আপনি মন্ত্রী হতে পারেন, বাট জনগণ কি চায় সেই জিনিসটা তার মধ্যে রিফ্লেক্ট হয়েছে। তো এইটা বইলা, এইটা 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 এটা তো এটা তো 100 বছর আগের কথা না, 1 বছর আগের কথাও না, প্রতিদিনের কথা, চোখের সামনে আমরা সবাই দেখছি। ভুলে গেলাম আমরা? আর্মি আমাদের প্রতিপক্ষ নয়, আর্মি আমাদের সহযোগী শক্তি। তো যে কথাগুলি বলছেন আপনি চিফ, আগের বার আমি ওইটাও বলি একটুখানি, উনি যে রাওয়া ক্লাবে যে কথাগুলি বলছেন, এই কোন কথার সঙ্গে আপনি দ্বিমত করবেন? আমি তো একটা কথার সঙ্গে দ্বিমত করি না। এমনকি উনি ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, যে বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে ওই বিদেশের ওই পীর সাহেব খুব মন খারাপ করছে, আমি ওই বডি ল্যাঙ্গুয়েজকে আমি কি করি, সাপোর্ট করি। এটা দরকার ছিল, এটা দরকার ছিল। এবং ওই ঘটনার পরে তাৎক্ষণিক ভাবে কিন্তু আইন শৃঙ্খলা একটু চেঞ্জ হয়েছিল, কিন্তু এগুলি দরকার রে ভাই। একটা দেশ তো হাওয়ার উপর চলবে না। যাই হোক, এখন আমি আমি এই বিষয়টা মিলাইতে পারতেছি না। আচ্ছা, 11 তারিখের বৈঠকের যদি দ্বিমত পোষণ করে থাকে, 20 তারিখে এসে এই জিনিসটা প্রকাশ করার অর্থটা কি? মানে এটা সাবজেক্ট তো মানে মোটামুটি সে যেটা বললো সেটা তো 12 তারিখেও প্রকাশ করতে পারতো, 13 তারিখেও প্রকাশ করতো, বলতে পারতো যে আমাদেরকে ডেকে এরকম একটা প্রস্তাব দেওয়া হয়েছিল, আমরা মানি নাই। 20 তারিখে এসে এতদিন লাগলো কেন? এই রহস্যটা কি? এটা এতদিন লাগলো কেন? এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে। এর মধ্যে ঘটে গেছে কোথায়? যেদিন সে বললো তার ঠিক আগের দিন ডক্টর ইউনূস বলছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো অভিপ্রায় তার সরকারের নাই। এখন পরের দিনই এরা এই কথাটা বলে, তারা তো আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়, তারা এই কথাটা বলে একটা আবহাওয়া ক্রিয়েট করতে চাইল। এই জন্যই ওই দিন, এখন তারা কি বলবে? এখন তারা ওই পুরোনো কথা নিয়ে আসতো যে না, ডক্টর ইউনূস যেরকম চায় না, আর্মি ওরকম চায় না, যারা চায় না, যারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায়, তারা সবাই হলো গিয়া ভারতের দালাল। এটা প্রমাণ করতে চাই, এই জন্যই 21 তারিখে। তাহলে তো এক অর্থে ডক্টর ইউনূসও চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেল। করছি তো ডক্টর, আমি তো বলেছি ডক্টর ইউনূস
যদি ওনার মেরুদণ্ড থেকে থাকে তাহলে ওনার হাতে এখন দুইটা কাজ। এক নম্বর হলো হয় ওনার দুইজন উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদকে উপদেষ্টা পরিষদ থেকে বের করে দেওয়া, অথবা নিজের বেরিয়ে যাওয়া। কারণ উনি যে কথাটা বৃহস্পতিবার দিন বলেছেন, ঠিক তার উল্টো কথা শুক্রবার দিন তার ক্যাবিনেটের সবচেয়ে জুনিয়র মোস্ট দুইজন উপদেষ্টা বলেছে, ঠিক তার উল্টা কথা। এবং এই দুইজন কিন্তু পার্ট অফ গভর্নমেন্ট, আর ডক্টর ইউনূস হেড অফ গভর্নমেন্ট। গভর্নমেন্টের হেড যে কথাটা বলেছে, গভর্নমেন্টের পার্ট বলতেছে না, ওটা ঠিক না। এবং সেটা পাবলিক পাবলিক বলছেন তারা। তাহলে এখন ডক্টর ইউনূসকে সিদ্ধান্ত নিতে হবে। ওই যে বলে না যে কুকুর লেজ দাঁড়ায় নাকি লেজ কুকুরকে নাড়ায়। এখন এখানে সিদ্ধান্ত নিতে হবে কে কারটা নাড়াচ্ছে, কে কার সঙ্গে থাকছে, এই সিদ্ধান্তটা নিতে হবে। এটা যদি সিদ্ধান্ত না নেয় তাহলে কিন্তু আসলে এটা তো যে মানে এই গভর্নমেন্টের একটা মানে মানে কি বলবো, মানে সেও একটা বিতর্কের মধ্যে পড়ে গেল। সবাই প্রশ্ন করবে, প্রশ্ন তো উঠছে। উঠছেই তো। সরকার কে চালাচ্ছে এই প্রশ্ন উঠছে না? সরকার কে চালাচ্ছে? সরকার কি ইউনূস সাহেব চালাচ্ছে নাকি আসিফ আর মাহফুজ চালাচ্ছে? এই প্রশ্ন উঠবে। আবার এর মধ্যে শুনি যে আরেকজন নাকি আছে আদিল সাহেব, উনি নাকি আরো পাওয়ারফুল, উনি নাকি সমস্ত কর্মচারী। আরেক উপদেষ্টা আদিলুর রহমান খান, তার নাম তো বিভিন্ন উচ্চারিত হচ্ছে। উনি নাকি সমস্ত নাটের গুরু, জানি না, বলতে পারবো না, বাট আমি মানে খুব সুনির্দিষ্ট ভাবে ওনার নামটা নানাভাবে উচ্চারিত হতে শুনতেছি। না, সব মিলে আসলে এখন যা অবস্থা আমি দেখতেছি যে এটার একটা মানে ক্লিয়ার কাট একটা অবস্থানে নিয়ে আসতে হবে, নতুবা দেখেন আস্তে আস্তে একটা জটিলতা পাকাচ্ছে। যে বিএনপিও একটা এলোমেলো অবস্থায়, গভর্নমেন্টের সাথে তার একটা দূরত্ব, তারপরে একটা দূরত্ব তৈরি হয়ে গেল ছাত্রদের সাথে ইউনূস গভর্নমেন্টের। তো এইরকম একটা মানে জগা খিচুড়ির মধ্যে যাবে কেন, পরিস্থিতি তৈরি হবে কেন? এটা তো খুবই একটা বিপজ্জনক অবস্থার মধ্যে আমরা চলে গেলাম, তাই না? রাইট, রাইট, খুবই ঠিক। আপনার কি মনে হয় বিষয়টা একটু একটা জট পাকালো না পলিটিক্সে? এই জট তো পাকাইলই, এবং এই জটটা কদ্দূর অগ্রসর হতে দিবে সরকার, সেটাই তো বুঝতে পারছি না। আমি মনে করি এখন পুরো জিনিসটাই সরকার হাতে। সরকার যদি প্রমাণ করার চেষ্টা করে যে তারা আসলে ওই কি বলে ওই নতুন যে পলিটিক্যাল পার্টি আছে সেই পার্টির অংশ, তাহলে এক কথা। আর যদি সরকার মনে করে না তারা একটা নির্দলীয়, তারা একটা নিরপেক্ষ সরকার, সেটাও তাদেরকে প্রমাণ করতে হবে। এবং আমি তো এটা মনেই করি যে আপনার মাহফুজ এবং আসিফ যদি সরকারের সঙ্গে থাকে, তাহলে এই সরকারের আর নিরপেক্ষতা বলতে কোনো কিছু অবশিষ্ট থাকে না। তখন এটা একটা মানে আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট হয়ে যায়। যে পলিটিক্যাল গভর্নমেন্ট, যে পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট, সেটা হলো এই জাতীয় নাগরিক কমিটি, এই নাগরিক পার্টি, এদের গভর্নমেন্ট এটা।